ভাগ্যবান যাবি প্রতীক্ষায় পূর্বে তাকায় তার পূর্ণে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। গতকাল আমরা আলোচনা করছিলাম সৎকর্ম দ্বারা স্বর্গ লাভ হয় না এবং দেখেছিলাম অবিশ্বাসীদের পাপের বিচার। আজ সংক্ষেপে দেখার চেষ্টা করি যাহারা প্রভু যীশুতে বিশ্বাস করেছেন তাদের কার্যের বিচার। বিচারের দিন সম্পর্কে বাইবেল কি বলে? সমস্ত বাইবেল জুড়ে এটি নিশ্চিত করা হয়েছে যে মানুষকে অবশ্যই ঈশ্বরের বিচারের জবাব দিতে হবে, যার দ্বারা নৈতিক কাজগুলিকে উৎসাহিত করা হয় এবং মন্দ কাজগুলিকে নিন্দা করা হয়। প্রভু যীশুতে বিশ্বাস করার পর আপনি ধার্মিকতা বা পাপের জীবনযাপন করেছেন তার প্রকাশ ঘটবে। তাই খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্য করে করিন্থীয় বিশ্বাসীদের সাধু পৌল বলেছেন 1 করিন্থীয় তার 4:5 অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনাকে মনে রাখতে হবে বাইবেলের পত্রগুলি কোনো অবিশ্বাসীদের উদ্দেশ্য করে লেখা হয়নি, কিন্তু পত্রগুলি রোমিও থেকে জিহুদা পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসী ও মণ্ডলীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। শিক্ষা, সংশোধন, চেতনা ও পরিকল্পনা বা পরিপক্কতা পাওয়ার জন্য লিখেছেন। প্রতিটি খ্রিস্টান যে বিচার বা রায়ের অপেক্ষা করছে তার একটি স্পষ্ট বাইবেল অংশ 2 করিন্থীয় 5:9-10 পাওয়া যায়, যেখানে পৌল লিখেছেন, সুতরাং আমরা ঘরে থাকি বা দূরে থাকি না কেন তাকে খুশি করাই আমাদের লক্ষ্য। লেখা আছে, কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারের আসনের সম্মুখে উপস্থিত হতে হবে, যাতে প্রত্যেককে তার দেহে যা করেছে তার জন্য যা আছে তা পেতে পারে, তা ভালো হোক বা মন্দ হোক। বিশ্বাসীদের মূলত 5টি বিচারের কথা লক্ষ্য করি, যদিও অনেকগুলি রয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার হবে খ্রিস্টের বিচার সিংহাসনের সামনে তা হল, প্রথমত, যে সমস্ত উপাদানগুলি খ্রিস্ট মণ্ডলীতে ব্যবহার করেছি। 1 করিন্থীয় তার 3:9-15 আমরা পাঠ করব 11 পদ। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য কোনো ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। 12 পদ, কিন্তু এই ভিত্তি মূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ পাইবে। প্রিয় বিশ্বাসী, প্রথমত হচ্ছে আমরা মণ্ডলীতে কিভাবে পরিশ্রম করেছি, এটা পৌল ঈশ্বরের দাসেদের কথা বলেছেন। 6টি উপাদান ব্যবহৃত হয়েছে মণ্ডলীকে গেঁথে তোলার জন্য। এই অংশে বিল্ডিং বা চার্চের হলের কথা বলেননি, কিন্তু আত্মিক মণ্ডলী গাঁথবার কথা বলেছেন। স্বর্ণ, রৌপ্য ও বহুমূল্য প্রস্তর, যাহা সহজে মানুষের দৃষ্টি পড়ে না। ধরুন আপনি আপনার গলায় একটি 2 ভরি সোনার চেইন পরে আছেন, সেটা কিন্তু কেউ দেখতে পায় না, যার মূল্য হয়তো 80 থেকে 1 লক্ষ টাকা। আবার অন্যদিকে আপনি 20,000 টাকার যদি খড় কেনেন, সেটা কিন্তু অনেকের দৃষ্টি আকর্ষণ করবে। অনুরূপভাবে কোনো কোনো মণ্ডলীর কাজ কিন্তু দেখা যায় না, তথাপি বিশ্বাসীরা অতি মজবুত আত্মিক রূপে তাদের পাবলিসিটি হয় না। অন্যদিকে কিছু পালক বা মণ্ডলী এমন ঢাকঢোল পিটতে থাকেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু মণ্ডলীর বিশ্বাসীদের আত্মিক জীবন শীতল, মণ্ডলীর মধ্যে গোলযোগপূর্ণ, মণ্ডলীতে পরস্পর শান্তিতে থাকতে পারে না, একজন অন্যকে সহ্য করতে পারে না, শুধু লোক দেখাবার জন্য কাজকর্ম করেন। আসলে চার্চের উদ্দেশ্য কি তা বুঝতে বিফল হয়েছে। তাই সাধু পৌল করিন্থীয় প্রচারকদের বলছেন, আমি তোমাদেরকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করতে পারিনি, তোমরা
এখনো মাংসিক রহিয়াছ, মানুষের রীতিক্রমে চলছ। কেউ বলে আমি পোলের, কেউ কেউ বলে আমি আপ্পলের, আবার কেউ কেউ বলে আমি পিতরের। মণ্ডলীতে দলভেদ অতি বাস্তব, বর্তমান সময়েও মণ্ডলীগুলিতে তা লক্ষ্য করা যায়। 1 করন্থীয় 3:9 আমরা ঈশ্বরের সহ কার্যকারী। আসলে ঈশ্বর কাজ করছেন এবং আমরা তার হস্তে যন্ত্রস্বরূপ, এক কথায় বলতে পারি। আমরা ভুলে যাই। অতএব পৌল বলেছেন, আমাদের মনে বিশ্বাসীদের কার্যের বিচার হবে। প্রথমত মণ্ডলীতে কেমন কাজ করছি এবং আচরণ করছি। পৌল তিমথিওকে বলেছিলেন, 1 তিমথিও তার 3:15, যদি আমার আসিতে বিলম্ব হয়, তবে তুমি যেন জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। হ্যাঁ, ঈশ্বর তার মণ্ডলীতে তার সেবকদের রেখেছেন এবং তিনি চান সেবকরা বহুমূল্য প্রস্তর, স্বর্ণ ও রৌপ্য দ্বারা বিশ্বাসীদের গেঁথে তুলে। আর যদি এই কাজ খুবই হালকাভাবে করেন, তাহলে বিচার দিনে এর হিসাব দিতে হবে। সেটাই প্রেরিত পৌল বলতে চেয়েছেন। প্রিয়, সেই দিন যেন লজ্জিত হতে না হয়, সেই চিন্তাধারা নিয়ে ঈশ্বরের দেওয়া পরিচর্যাগুলো ক্রমাগত বিশ্বস্তভাবে আমরা করে যাই। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল ক্রমাগত আমরা এ বিষয়ে আলোচনা করব। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালে তুমি আমাদের দেখতে সাহায্য করেছো যে প্রভু একদিন বিশ্বাসীদের বিচার হবে, কার্যের বিচার হবে। আর প্রভু আমরা দেখেছি যে এই বিচার তুমি তোমার দাসদের করবে, কিভাবে আমরা তোমার মণ্ডলীর যত্ন নিচ্ছি। অনুগ্রহ দাও যেন বিশ্বাসীদের মাঝে সুন্দরভাবে কাজ করতে পারি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রেমে হারা